আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। যুগে যুগে কিছু ওলামায়ে কেরাম থাকে যারা সরকারের পা চাটে। এইসব ওলামায়ে কেরাম যে আগেও ছিল না এরকম না। একদম মুসলিম শাসনামল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম ছিল যারা যুগে যুগে ওলামায়ে কেরামের পা চাটছে, এবং এই ওলামায়ে কেরামদের উপরে ভর করে ইসলামপন্থীদের দমিয়ে দেওয়ার বিরল নজির এই পৃথিবীর ইতিহাসে রয়েছে। আপনারা যদি এই বিষয়ে একটু খোঁজখবর নেন তাহলে দেখতে পারবেন ইসলামপন্থীদেরকে দমিয়েছে ইসলামপন্থী যারা দমিয়েছে তাদের দমানোর অস্ত্র ছিল ফতোয়া। এই ফতোয়া দিয়ে আপনি যে কোনো ইসলামপন্থীকে দমিয়ে দিতে পারবেন, এবং এই ফতোয়া দেওয়ার জন্য আপনার প্রয়োজন ইসলামপন্থী ওলামায়ে সু। এই ওলামায়ে সুদের জন্য যুগে যুগে মুসলমান জাতি যতটা না উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি সাধন হয়েছে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ তুলল, এটাকে ভুল ব্যাখ্যা করার কোনো মানে নেই। তবে আমি সেই সব ওলামায়ে কেরামদের বলতেছি যারা ওলামা নামে মানুষদের জন্য বিপদ নামিয়ে আনে। ওলামায়ে সু যারা ওলামা নামে কলঙ্ক, যারা গোটা আলেম সমাজকে কলঙ্কিত করে। এই ওলামায়ে সু তারা পরিপূর্ণভাবে একটি দলের এজেন্ট হয়ে কাজ করে, একটি দলের সমর্থক হয়ে কাজ করে। হয়তোবা সেই দল হতে পারে তদানীন্তনকালের সময়ের সরকার দলীয়, এবং সেই দলটি হতে পারে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর, সেই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ট সমর্থক হয়ে কাজ করতে পারে। এটার এই দুটোরই সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী যে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের সামনে ছিল, সেই শাসন ব্যবস্থা আপনার এরকম নজির দেখবেন। হয়তোবা তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে বা সমর্থক হয়ে, একটা আছে এজেন্ট, এটাকে একটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে, না হলে এটা আমরা অনেকে ভুল করি। প্রথমত এজেন্ট মানে কি? সরাসরি ওই দলের হয়ে কাজ করা, ওই দলের হয়ে ইনফরমেশন কালেক্ট করা এবং সেই অনুযায়ী মানুষদেরকে চালিত করা। দ্বিতীয় হলো সমর্থক, মানে আমি সরাসরি কোনো ওই দলের কেউ না, তবে আমি ওই দল ভালো লাগে, ওই দলকে, ওই দলের থেকে সামান্য সুযোগ সুবিধা আমি পাই, এবং কিছু স্বার্থের একটি বিষয় আছে ওই দল থেকে, যার কারণে আমি ওই দলের হয়ে কাজ করি। এই দুটো বিষয় হয়ে কিছু ওলামায়ে সু তারা কাজ করে। দেখুন, আপনি যখন একটা মুসলিম পপুলারিটির উপরে আপনি দাঁড়িয়ে যান, মুসলিম নেতৃত্বের উপরে দাঁড়িয়ে যান, তখন আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক অফার চলে আসবে। বড় বড় ওলামায়ে কেরাম এই অফারের সম্মুখীন হয়েছেন, সামনেও হবেন। কেননা একটি মুসলিম নেতৃত্বাধীন কোনো ব্যক্তিকে ঘায়েল করা, নিজেদের দলে নিয়ে আনা, মানে প্রচুর সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর সমর্থন এবং তাদের নেতৃত্ব নিজের হাতে নিয়ে আসার সময়, সরাসরিভাবে না হলেও তার মাধ্যমে। এটা একমাত্র আলেমদের দ্বারাই সম্ভব। যুগে যুগে যত ক্ষতি হয়েছে একদল ওলামায়ে কেরামের দ্বারাই সব থেকে বেশি ক্ষতি হয়েছে। যদিও একদল ওলামায়ে কেরাম অবদান অনস্বীকার্য, কিন্তু একদল ওলামায়ে কেরামের দ্বারা যুগে যুগে জাতি, মানবতা এবং ইসলাম দেশ, যেটাকে আমরা বলি ইসলাম দেশ মানে কি? ইসলাম মানেই তো দেশ, মানবতা, এগুলো আমরা বলি গণতান্ত্রিকভাবে চলে আসছে, এটা সবার মুখে চলে আসে। হ্যাঁ, মানে ইসলামের ভিতরে দেশ, মানবতা, হ্যাঁ, ধর্ম সব যে আছে ওরকম আমরা মনে করি না। গণতান্ত্রিকভাবে যারা মানে নির্বাচন দাঁড়ায় বা নির্বাচন করে বা গণতান্ত্রিক ধারার মধ্যে আছে যারা, তারা এটাকে, অনেকে ইসলামপন্থী দলগুলো এটা মেনে নিতে চায় না। তারা ইসলাম দেশ, মানবতা, যাই হোক, এই যে একটা পদ্ধতি, এই আলেমদেরকে চিহ্নিত করতে হবে। তাদেরকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো, এছাড়া কোনো উপায় নেই। বয়কট করব,
কিন্তু কে ভালো আলেম কে খারাপ আলেম এটা আমাদের বোঝার মতো সক্ষমতা আমাদের খুবই কম। আমরা কেউ সুন্দরভাবে একটু কথা বললেই মনে করি বড় আলেম হয়ে গেছে, সুন্দরভাবে উপস্থাপিত হয় কিংবা ভালো পোশাক আশাক যার থাকে তারই মনে করি ভালো আলেম। পপুলারিটি যার বেশি, প্রসিদ্ধ যার বেশি, তাকেই মনে করি ভালো আলেম। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। ভালো আলেম মানে কি? ইসলামের জ্ঞান যার আছে, মুসলিম পপুলারিটি যে আলেম সমাজ গ্রহণ করে, যে আলেম সমাজ মুসলিম পপুলারিটির উপরে আছে, তাদের সকলের কথা যে আপনার মানতে হবে এরকম কিছু না। এলেম জ্ঞান যার বেশি তাকেই আপনি অনুসরণ করবেন। পপুলারিটি দিয়ে কিছুই হয় না। পপুলারিটিওয়ালা বহু আলেম যুগে যুগে পথভ্রষ্ট হয়ে গেছে, মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। এজন্য সঠিক জ্ঞানের অধিকারী আলেমের অনুসরণ করবেন। আজ আজ পর্যন্ত এটুকুই। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।